তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা। তুমি আছো সাথী আমার। আগের দিন রাতের বেলাতে যখন আমরা দুজন খেতে বসছিলাম তখন তোমাদের দাদাভাই আমাকে বলেছিল তুমি একটুখানি সকালবেলাতে পান্তা ভাত করবে, তো বেশ অনেক দিন হয়ে গেছে পান্তা ভাত খাওয়া হয়নি। ওই কারণেই কিন্তু আজকে সকালবেলাতে আমি রুটি বা লুচি বা মুড়ি খাবার জন্য কোনো কিছুই বানাইনি, পান্তা ভাত খাবো বলে একটুখানি আলু ভেজেছিলাম। আর এই যে দেখো দুজন মিলে কিন্তু এখন বসে পড়েছে খেতে। তো আলু ভাজা ছিল আর চানাচুর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটুখানি মাখা করেছিলাম, আর কলা ছিল, সেটা নিয়েই কিন্তু দুজন মিলে বসে পড়েছি খেতে। আর সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু ট্যাবে এখন গান চালিয়ে দিয়েছে। তো আমি তো গান যে হচ্ছিল গান করছিলাম আর কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, আর বকবকও প্রচুর পরিমাণে করছিলাম। যখন তোমাদের দাদাভাই রুমে আসে না সারাক্ষণ কিন্তু আমি বক বক করতে থাকি। চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন এখনো কিন্তু ধোয়া হয়নি, থালা বাসন ধুবো একটু পরে। আর আজকে চা বানাচ্ছে এই যে আমার প্রতিদিন। বাইরে হচ্ছে ঘাস কাটা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটা দিচ্ছিল, যে আমি বলছি বেকার ঘাস কাটা দেখে লাভ নেই, চলো আমাকে একটুখানি চা বানিয়ে খাওয়াও। তো এই যে এখন চলে এসছে আর চা বানাচ্ছে, এই যে দেখো। আর তোমাদের দাদাভাই চাটা কিন্তু বেশ ভালোই বানায়, একটু অন্যরকম বানায় তো ওই কারণে। প্রথমে একটুখানি জল দিল, জলটাকে একটুখানি গরম করলো, তারপরে চা পাতা দিল, তারপরে এখন আদা এলাচ সবকিছু থেতো করছে দিবে বলে। তো যখন একটুখানি ফুটে যাবে তারপরে ও দেয় দুধ। এই যে এখানটায় দুধ আমি গরম করে রেখেছি, ও নিয়ে এসছে দুধ। কি হলো কুছ বলো, বললা है कुछ? আমাদের এখানে করছি নাকি? আমাদের এখানটায় কিন্তু রাস্তার দু সাইডে যে ঘাসগুলো থাকে ওগুলো কিন্তু যারা ঘাস কাটার লোক থাকে ওরাই কিন্তু কেটে দেয়। কোয়ার্টারের সামনে যে ঘাসগুলো থাকে ওগুলো কিন্তু খুব একটা বেশি যারা ঘাস কাটতে আসে ওরা কিন্তু কাটে না। যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আজকে বলেছিল লোকটাকে আমাদের কোয়ার্টারের সামনে যে ঘাসগুলো হয়েছে ওগুলো কেটে দেওয়ার জন্য, তো বলেছে কেটে দিবে, এখন দেখা যাক কাটে কি কাটে না। তো এই যে দেখো এখন কিন্তু ও চলে গেছে ওর কাজে। আমি কিন্তু বেশ অনেক কটাই জামা কাপড় ভিজিয়েছিলাম কাচবো বলে, সেগুলোই কিন্তু দেখো এখন এক এক করে কাচতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি এত পরিমাণে জামা কাপড় জমেছিল না, বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম কাচবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, খুব একটা বেশি রোদ বেরোচ্ছিল না, ওই কারণেই কিন্তু আমি কাচিনি। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে, ওই কারণেই কিন্তু জামা কাপড় যা যা ছিল সমস্ত কিছু কেচে রোদে শুকিয়ে দিয়ে স্নান টান করে এই যে দেখো সোজা চলে এসেছি এখন পুজো করতে। আর তোমাদের দাদাভাই না এখানটায় যে ধূপগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু নিয়ে এসছে। এমনি নর্মালি আমাদের ওখানটায় যেরকম ধূপ পাওয়া যায় এখানটায়ও সেরকম ধূপ পাওয়া যায়, কিন্তু এখানকার পাহাড়ি অঞ্চলের এক বিশেষ ধরনের ধূপ পাওয়া যায়, তো ওটাই কিন্তু ও নিয়ে এসছে। আর ওই ধূপটা জ্বালাতে একটুখানি প্রবলেম হয়, আর ওই ধূপগুলো কিন্তু সম্পূর্ণ অন্য রকমের, কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তো যাই হোক এখন এই যে ঠাকুর পুজো আমার হয়ে গেল। আর যেহেতু ফুল টুল কোনো কিছুই পাওয়া যায় না ওই কারণে কিন্তু ফুল দেই না, এমনি নর্মালি একটুখানি প্রদীপ আর ধূপ দিয়েই পুজোটা আমি সেরে ফেলি। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে পুজো টুজো করে চলে এসেছি এখন রান্নার ঘরে। এবার রান্না বান্না করবো। তো রান্না বান্না বলতে আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আর বেগুন ভাজবো। তো ডিম আর আলুটা কিন্তু আমি যখন স্নান করতে গেছিলাম জামা কাপড় কাচতে গেছিলাম তার আগে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখানটায় আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানটায় চাল ধুয়ে রেখেছি। এবার ভাতটা বসিয়ে দিব আর বেগুন ভাজা করবো, এই কারণে বেগুন কাটতে হবে। আর বাজে 11:45। তো এখন রান্না করতে এসেছি, তো 1 ঘন্টার মধ্যে রান্না বান্না হয়ে যাবে। আর ও আসবে প্রায় বলতে গেলে 2টোর দিকে। তো
তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমিও এখন সবজিপাতি টুকটুক করে কাটি, যেগুলো রান্না বান্না করবো, পরে তখন কথা হচ্ছে। আর এত তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি ভাই তোমার পেমেন্টের কত টাকা তোমাকে শ্বশুর বাড়িতে দিতে হয় আর কত টাকা তোমাকে বাবার বাড়িতে দিতে হয়। যেহেতু আমার ভাই নেই, তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো। সত্যি কথা বলতে কি, আমি আমার পেমেন্টের টাকা 1 টাকাও আমার শ্বশুর বাড়িতে দেই না, বা 1 টাকাও আমি আমার বাবার বাড়িতে দেই না। সত্যি কথা বলতে কি, যখন আমি কোনো কিছু জিনিস আমার শ্বশুর বাড়িতে দেই, সেটা শাশুড়ি মাকে কোনো কিছু জিনিস গিফট করা হোক বা শ্বশুরমশাইকে কোনো দিক দিয়ে কোনোভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক, সেটা সম্পূর্ণ আমি নিজে থেকে দিই। ওনারা কিন্তু কোনো দিন আমার থেকে 1 টাকাও চায় না। বা আমার পেমেন্টের ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরমশাই কি শাশুড়ি মা কোনো দিন কোনো কিছু জানতে পর্যন্ত চায় না। আমি যেটা ভালোবেসে দিই ওনারা কিন্তু সেটাই নেয়। ঠিক তেমনি আমার বাবা মাও সেম। আমি যখন কোনো কিছু আমার বাবা মাকে দিই, বাবা মা কিন্তু নেয়। আদারওয়াইজ কিন্তু কোনো দিন আমাকে বলে না যে তোর পেমেন্ট এসছে, আমাদের এত টাকা দে, কি এটা করে দে, ওটা করে দে। কোনো দিন কিন্তু কোনো কিছুই বলে না। আমি যেটা ভালোবেসে দিই, যেমন আমার বাবা মা নেয়, ঠিক তেমনি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও নেয়। আমার পেমেন্টের ব্যাপারে কিন্তু কেউ কোনো কিছু জানতেও চায় না, বা কোনো দিন কেউ কোনো কিছু জিজ্ঞেসও করে না। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওই যে বসে পড়েছে গেম খেলতে, আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম। মানে এত পরিমাণে আওয়াজ গেম খেলার, আর ঘুমোতেই পারছি না। এই যে দেখো, আর আজকে কিন্তু ও বাজার করে নিয়ে এসছে কিছু জিনিস ছিল না, সবজিপাতি, সেগুলো সব নিয়ে এসছে। একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমনি যখন ভিডিওতে বলি একটুখানি কিছু বলো, তখন গলায় মানে কি বলবো, একদমই গলার স্বর শোনাই যায় না। আর এখন দেখো গেম খেলার সময় বাবা বাবা কি পরিমাণে চিৎকার করে, প্রচুর পরিমাণে চিৎকার করে গেম খেলার সময়। এই যে দেখো, পাগল পাগল পতিদেব, আমার পাগল পতিদেব। তাকাও তাকাও তাকাও, देखो तो सही, थोड़ा सा देख लो। नहीं देखेगा अभी, गेम में घुस गई है, नहीं देखेगा अभी। चलो পরে তখন কথা হচ্ছে আবার। তোমাদের দাদা ভাই কাজে চলে গেছিল, আর আমি এতক্ষণ শুয়ে শুয়ে মুভি দেখছিলাম। এই সবে মুভি দেখে উঠলাম, আর ও চলে এসছে। আর এই যে দেখো, এটার মধ্যে দারুণ একটা জিনিস আছে, ওটা নিয়ে এসছে আমার জন্য। আর সবজিপাতি তখন কিছু নিয়ে এসেছিল, যখন দুপুরবেলাতে এসেছিল তখন। আর মানে জাস্ট একটু আগেই ও ফিরেছে, তখনও কিন্তু অনেক কিছু নিয়ে এসছে। তো এখন এই যে নিয়ে যাচ্ছে, সবকিছু ঝুড়িতে রাখবে উনি। আর আমাকে সে বকা দিচ্ছে যে সারাদিন খালি মুভি দেখে, কোনো কিছু কাজ করবো, কিছু করনি। তো সবে উঠে থালা বাসনটা মেজে জামা কাপড়গুলো রেখেছি, এখনো মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়নি। তো চলো এখন দেখাই এটার মধ্যে কি কি আছে, আরও কি কি সবজিপাতি নিয়ে এসছে। যে দেখো, এখন যে সবজিগুলা ও নিয়ে এসছে সেগুলোই এখন ঢেলে রাখছে ঝুড়িতে। রান্না করে খাওয়াবে আজকে। কি কি নিয়ে এসছে এই যে দেখো, এখানটায় ধনেপাতা আছে, লঙ্কা আছে, লাউ আছে, শশা আছে, আদা রসুন ছিল না, আদা রসুন নিয়ে এসছে। এটা কি গো, বিনস না মটরশুঁটি, মটরশুঁটি। এখানটায় বিনস আছে মনে হয়, তাই তো? হ্যাঁ, ও তুমি এনেছো, তুমি জানো না? আচ্ছা, কালো পেপারটা কি আছে? সেটাই, পালং শাক আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাথা ফাটাবে। তোমাকে তো বললাম একটা ফ্রিজ নাও, নিবে না তো। গরমও এখানটা বেশ ভালোই পড়েছে, যদি পচে যায় আমি কি করব? কি করবো? আমি সব এককালীন রান্না করে যাবো, দুজন কত আর খাবো? আরে আমি কি করবো যদি গরমে পচে যায়, আমি কি করবো? আর এখানটায় কদিন হলো এত গরম পড়েছে না, কি আর বলবো। ও ঢ্যাঁড়সও নিয়ে এসছো নি? আসো, এটা খাবে না নাকি? এত সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসছো, আ যাও। উফ, কি গরম লাগছে, আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। ঘাম মানে প্রচন্ড পরিমাণে ঘাম দিচ্ছে আমার। হয়েছে, এবার সেই ব্যাপারটা একটুখানি খোলো দেখি। সেটা আলু নিয়ে এসছো?
আবার ধনে পাতা নিয়ে এসছো? দিয়েছে এমনি দিয়েছে? পটল পটল দিয়ে আলু দিয়ে এখনই ঝোল বানাবো। খাবে তো? ডাবও নিয়ে এসছে, এই যে দেখো ডাব নিয়ে এসছে। ওই সাইডে কি অবস্থা আছে দেখো, ওই যে এই সাইডটায় থাক, আমি পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা অনেকেই দেখেছি আমাকে কমেন্ট করো, দিদিভাই তোমার শ্বশুরবাড়ি তো অনেকটা গ্রামের ভেতরে, তুমি একটা কাজ করো, অন্য কোথাও জায়গা কিনে একটা ঘর বাড়ি তৈরি করো নতুন করে। আবার সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত আলাদাভাবে নতুন ঘর বাড়ি তৈরি করার কোনো রকমের কোনো প্ল্যান নেই, বা দুজন এখনও পর্যন্ত কোনো রকমের চিন্তাধারা করিনি যে বাইরে কোথাও নতুন করে আবার ঘর করব। কারণ এখন আমার শ্বশুরবাড়িতে যে ঘরটা আছে ওটা কিন্তু তোমাদের দাদাভাই লোন নিয়ে করেছে, আর তোমরা তো দেখেই বুঝতে পারছো এখনও পর্যন্ত ঘরটার কিন্তু কোনো রকমের কোনো কিছু কাজবাজ কমপ্লিট হয়নি। এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই কিন্তু লোনের টাকা গুনছে, এখনও পর্যন্ত ওর ঘরের লোন, তাছাড়া বিয়ের সময় যে লোন নিয়েছিল সেগুলো কিন্তু এখনও পর্যন্ত শোধ হয়নি। তো এখনও পর্যন্ত আমাদের দুজনের কিন্তু বাইরে কোথাও আলাদাভাবে ঘর করার কোনো টেন্ডেন্সি বা কোনো ইচ্ছে নেই। ভবিষ্যতে যদি কোনো দিন এই রকমের কোনো ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য একটা আর ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু বেশ সুন্দর করে প্যাকেট করা ছিল, আর প্যাকেট থেকে বের করেই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি, কারণ এখানকার এই আইসক্রিমটা না সত্যি জাস্ট ওয়াও খেতে। চলো এখন দেখাই তোমাদের দাদাভাই রান্নাঘরে গিয়ে কি করছে। অনেক দিন পরে তোমাদের দাদাভাই সময় পেয়েছে একটুখানি, ওই কারণে পটল আলুর তরকারি বানিয়ে খাওয়াবে আমাকে, তাই তো? ওই জন্য রান্নার প্রস্তুতি এখন শুরু করে দিয়েছে। আর কি অবস্থা হয়েছে দেখো, গরমে ঘেমে পুরো একদম ঘ হয়ে গেছে। আবার কি নিচ্ছ? মটরশুটি বললে তো হয়, আমি তো সব কেটে দিলাম, না হলে মটরশুটিটাও ছাড়িয়ে দিতাম। ও ভাতটা কিন্তু এই যে দেখো এখানটায় আমি বসিয়েছি ইন্ডাকশনে, আর ও এখন এই যে পটল আলুর তরকারির জন্য যা যা লাগে সেগুলোই এখন করছে আর কি। এখানটায় আলু আর পটল ভেজেছে হালকা করে, মটরশুটি দিচ্ছে। মটরশুটি পরে দিলে হতো না, কি ঘাম দিচ্ছে বাবা, এই যে দেখো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি বাইরে গেছিলাম হাঁটতে সবার সঙ্গে। তো এখন এই যে রুমে চলে এসেছে, আর রুমে এসেই কিন্তু দেখো চুলে বিনুনি করতে শুরু করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে কাজে। তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।